দুই পক্ষের সংঘর্ষে ইজতেমা মাঠ রণক্ষেত্র, নিহত ৩ জন, আহত শতাধিক। বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। এ পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় শতাধিক। এছাড়া ইজতেমার মাঠ সাদপন্থীরা দখল করেছে দাবি করে ভিডিও বক্তব্য দিচ্ছে। মঙ্গলবার ১৭ ডিসেম্বর রাত ৩টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। নিহতরা হলেন বাচ্চু মিয়া সৌতুর, গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার ১১ সিন্ধু, ও বেলাল ষাট, বাবা আব্দুল সামাদ, ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকায়। আরেকজনের নাম ও পরিচয় জানা যায়নি। আহতরা হলেন আব্দুল রৌফ ৫৫, মুজিবুর রহমান ৫৮, আব্দুল হান্নান ৬০, জহুরুল ইসলাম ৩৮, আরিফ ৩৪, ফয়সাল ২৮, তারিকুল ৪২, সাহেদ ৪৪, উকিল মিয়া ৫৮, পান্ত ৫৫, টঙ্গী খোরশেদ আলম ৫০, বেলাল ৩৪, আনোয়ার ৫০, আবু বকর ৫৯, আরিফুল ইসলাম ৫০, আনোয়ার ২৬, আনোয়ার ৭৬, ফোরকান আহমেদ ৩৫। স্থানীয় সূত্র জানায়, রাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এ সময় মাঠের ভেতর থেকে জোবায়ের পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে সাদপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে ৩ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। সাদপন্থীদের প্রভাবশালী মুরব্বি মুয়াজ বিন নূর এক ভিডিও বার্তায় বলেছেন, আমরা এখন ইজতেমা মাঠের নিয়ন্ত্রণে আছি। জবায়েরপন্থীদের আক্রমণে আমাদের ৩ ভাই শহীদ হয়েছেন। ময়দানে অনেক জবায়েরপন্থী চাকু ও ছড়াসহ আটক হয়েছে বলে নূরের দাবি। এদিকে ইজতেমা মাঠে সংঘর্ষে হতাহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র ব্রাদার হাফিজুল ইসলাম কালের কণ্ঠকে নিহত ও আহতদের খবর নিশ্চিত করে বলেছেন, এ পর্যন্ত ৩ জন নিহত ও অসংখ্য লোক আহত হয়েছেন। আহতরা হাসপাতালে আসছে। টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক আশরাফুল ইসলাম কালের কণ্ঠকে জানান, ঢাকায় নেওয়ার পথে বেলাল নামে একজন মারা গেছেন। তার বাড়ি ঢাকার বেড়াইদ। সকাল ৬:৩০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। আজকের মতো এখানেই, ধন্যবাদ।